সোমনাথ যখন মন্দিরাকে মেনে নেয়নি, যখন সোমনাথের সংসারটা ভাঙা ছিল, তখন সবাই সোমনাথকে সাপোর্ট করেছিল। যখন সোমনাথ মন্দিরাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম খারাপ কথা বলছিল, মেনে নেবে না, মানবে না, উল্টোপাল্টা কথা বলছিল, তখন সবাই সোমনাথকে সাপোর্ট করেছিল, বলেছিল এ হচ্ছে প্রকৃত পুরুষ, প্রকৃত অর্থে পুরুষ। আবার যখন সোমনাথ মন্দিরাকে মেনে নিল, যখন ডিক্লেয়ার করলো যে কেউ আমাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলবে না, আমার মেয়ের ফটো ইউজ করবে না, তাহলে আমি স্টেপ নেব, তখন হলো ঠিক আছে, মেনে নেওয়া যায় সোমনাথকে। তারপরে সোমনাথ যখন সুতপার বিরুদ্ধে স্টেপ নিল, মন্দিরার সোমনাথ, তখন তো প্রকৃত অর্থে পুরুষ, মানে সব দিক থেকে পুরুষ, বুঝতে পারছো? তখন আর সোমনাথের টাকা পয়সা, সোমনাথের রোজগার এসব নিয়ে কোনো কথা না, সোমনাথ প্রকৃত অর্থে পুরুষ। আজকে সোমনাথ যখন সুতপার বিরুদ্ধে স্টেপ না নিয়ে যখন নিজেদের মধ্যে ব্যাপারটাকে মিটিয়ে নিল, যে একটা ঠান্ডা মাথায় বসেও এটাকে হাল বার করা যায়, এই যে এত টাকা পয়সা খরচ, পুলিশ প্রশাসন, আইন কানুন, সারা জীবন চলে যায়, কত মানুষ ছুটবে, নিজেদের কাজে মন দেবে, ব্লগিংয়ে মন দেবে, নিজের মেয়েকে মানুষ করবে, নিজের পরিবারকে দেখবে, নিজের রোগ নারী দেখবে, নাকি এই এই টাকা এইসবের পিছনে জলের মতো খরচ করবে? যখন সব কিছু সবাই মিলে বসে একটা সুলা করে নিল, তখন সোমনাথ হচ্ছে নাইটি পরা, শাড়ি পরা, চুড়ি পরা পুরুষ। তাহলে বুঝতে পারছো? আর এখন প্রকৃত পুরুষ কে সোশ্যাল মিডিয়ায়? বেচু। বউ বিক্রি করে, বউকে উলঙ্গ করে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায়, বারবারলি রেপ করে, এবং আরও 40-45টা মহিলাকে ফিট করে রেখেছে দিদি বানিয়ে। এমনকি নিজের দিদিকেও তাদের দিয়ে উলঙ্গ করিয়েছে, তাদেরকে দিয়ে কোঠায় বসিয়েছে, নিজের দিদিকে, নিজের বউকে তো র্যান্ডাম কোঠায় বসিয়েই রেখেছে, যারা প্রত্যেক মুহূর্তে 40-45টা পুরুষের সাথে টিনাকে শুইয়ে দিচ্ছে। এই সবের জন্য বেচু হচ্ছে প্রকৃত পুরুষ। বেচু কন্টেন্ট দিচ্ছে না, কন্টেন্ট কোথায়? কন্ট্রোভার্সি চ্যানেলে কন্টেন্ট খুঁজে বার করার মতো তো ক্যালমা থাকতে হয়। আর এই ক্রিয়েটারগুলো কি সেরকম ক্রিয়েটার নাকি? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, মানে বেচুর সো কল 40-45টা দিদি, সেরকম ক্রিয়েটার নাকি যে ক্রিয়েটিভিটি দেখাবে? না না, ওরা পারে অন্যের ঘরে আগুন জ্বালাতে, অন্যের ঘরে সংসার ভাঙাতে, বাচ্চার মাকে তার মানে মায়ের ছত্রছায়া থেকে দূর করে দিতে, মায়ের কোল থেকে সরিয়ে দিতে। কন্টেন্ট পেতে হবে তো, না হলে তাদের বাড়িতে যে হাঁড়ি চড়বে না গো। হ্যাঁ, একদম সত্যি ঘটনা। বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, সবই ভালো হচ্ছে। আখেরে ভগবান তো ভালোর সাথে ভালোটাই করে। হ্যাঁ দেখো, ভোগান্তি যে সময় কপালে থাকবে না, সে সময় তুমি টলাতে পারবে না, কোনোভাবে কোনো না কিছু হয়ে যাবে। দেখো, মন্দিরের জীবনে একটা ভোগান্তি ছিল, মেয়েটা ভুগলো, আজকে দেখো মেয়েটার ভালো দিন এসেছে, মেয়েটার আখেরে ভালোই হচ্ছে। কারণ কেন বলো তো, যদি কোনো ভুল করার পর সেই গিল্টি ফিলটা হয় যে হ্যাঁ আমি ভুল পথে চলে গেছি, না আমাকে এভাবে জীবন করলে চলবে না, আমাকে বাঁচতে হবে, আমাকে ভালোর জন্য, আমার সংসার আছে, আমার সন্তান আছে, স্বামী আছে, পুরো পরিবার আছে, একটা মেয়েকে তো রিয়েলাইজেশন করতে হবে যে আমার ভালো হবেই হবে। কারণ সে তো কোনো নোংরা অর্থে যায়নি, এটা তার ভবিতব্য, কপালে ছিল, অতএব এটাকে কেউ খণ্ডাতে পারে না, এটাকে মধ্যে দিয়ে যেতেই হবে। তো ঠিক সেরকম টিনার কপালেও ভগবান এই টাইমটা একটা লিখে দিয়েছিল যে তোর স্বামী তোকে বিক্রি করবে, তোর স্বামী তোকে বিক্রি করে তার সংসারের বাড়বাড়ন্ত করবে, তোর স্বামী তোকে বিক্রি করে তোর স্বামী নিজের মানে বেকারত্বের জ্বালা মেটাবে, তোর স্বামী তোকে বিক্রি করে তার নিজের মানে অট্টালিকা করবে। এগুলো ছিল, মানে তার বাড়বাড়ন্ত হবে, এগুলো কপালে ছিল। টিনার কপালেও এই ভোগান্তিটা ছিল, এই সময়েই ছিল, অতএব এগুলো খণ্ডানোর নয়। তবে হ্যাঁ, যেটা মেন কথা, ভগবান যদি সাথে থাকে, তুমি যদি ভালো কাজ করো, দুনিয়া তোমাকে যাই বলে বলুক, আখেরে ভগবান তোমার ভালোই করবে। তবে হ্যাঁ, হেরে গেলে চলবে না, তোমাকে লড়তে হবে, যেটা টিনা বুঝে গেছে। টিনা লড়ছে, মন্দিরাও লড়ছে, কারণ মন্দিরার হাজব্যান্ড পাশে আছে। আর টিনার ক্ষেত্রে কি, টিনার পাশে প্রচুর মানুষ আছে, লাখ লাখ মানুষ আছে, তার মা বাবা আছে, তার দাদা বৌদি আছে, তার কাছের মানুষগুলো তার আছে, তাই না? তার কাছের মানুষগুলো আছে। এবার টিনা সন্তানের ক্ষেত্রে যেটা বলো, আমি তো বলেই দিলাম, ভালোর সাথে কখনো খারাপ হয় না, ভালোই হয়, সব সময় ভালো হয়। আজকে আমাদের যাদের মা আছে, তোমাদের মতো মায়েরা, আমরা সব সময় প্রশ্ন করি যে বাচ্চাটাকে ছেড়ে এতগুলো দিন কি করে আছে। দেখো, বাচ্চাটাকে ছেড়ে এতগুলো দিন, এটা ওর কপাল, ওকে থাকতে হবে। মা নিজের বাচ্চাকে আইনি মতে পাচ্ছে,
চিন্তা করো কতটা কষ্ট। নিজের সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধরা সন্তান, একটা মা তাকে কত কষ্ট করে জন্ম দেয়, তাই তো? আমি বলছি না যে নর্মাল ডেলিভারিতে কষ্ট হয় না, সব হয়। আর সিজারিয়ান ডেলিভারি তো মৃত্যুর সমান। মানে তুমি নিজে থেকে তোমার মৃত্যুর পেপারটায় তুমি সাইন করে দিলে যে আমি তিলে তিলে মরবো। এটা হচ্ছে সিজারিয়ান ডেলিভারি। এটা হচ্ছে মেন কথা, খুব সত্যি কথা, যার জন্যই তো ডক্টররা বলে যে নর্মালি ডেলিভারি, কিন্তু কিছু করার নেই এখনকার দিনে বিভিন্ন রোগ নারী মেয়েদের শরীরে। তো যাই হোক, অন্যদিকে না গিয়ে আমি মেন কথাটা বলি যে এত কষ্ট করে সন্তানকে মানুষ মানে জন্ম দিয়েছে, তাও সেই সন্তানের প্রতি অধিকার কিভাবে নিতে হচ্ছে? আইনের মাধ্যমে। কেননা মা ডাইনি, মা কলঙ্কিনী, মা নোংরা, মা পরকিয়া করেছে, মা খারাপ। আর এদিকে দেখো, যে জায়গা থেকে জন্ম হয়েছে, কিছু মানুষের জন্ম পরিচয়, কিছু মানুষের তাদের কিছুই নেই, তাও সেই পরিবারেরই লোকজন সেই মানুষকে ঘরের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো টাকার জন্য মানুষ কত কি পারে। একদিকে বউকে পরকিয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে পরকিয়ার বদনাম দিয়ে, যে আমার বউ পরকিয়া করেছে আমি মেনে নেব না, আমার বউমা পরকিয়া করেছে মেনে নেব না। অথচ যারা ওই রকম জায়গা থেকে উঠে এসেছে তাদেরকে ঢুকিয়ে নিচ্ছে ঘরের ভিতর। আবার সে নিজেও ডিক্লেয়ার করেছে সেও পরকিয়া করে, তারপরেও তাকে ঘরে ঢোকাচ্ছে। তাহলে বুঝতে পারছো মানুষের জীবনে টাকা কত ইম্পর্টেন্ট। বেকারত্ব মানুষকে কোন পথে নিয়ে যায়। আমি সব পুরুষদের কথা বলবো না, যারা প্রকৃত অর্থে পুরুষ তাদের কথা আমি বলবো না। বেকারত্ব দিয়েও নিজের সংসারকে ধরে রাখতে পারে, সেও চেষ্টা করে কিভাবে আমি আমার সন্তান, কন্যা, পুত্র, মানে পাতি কথায় বাড়ির লোকের মুখে হাসি ফোটাবো, খাবার তুলে দেবো। কিন্তু এই যে এক একজন থাকে, আমাদের বেছুর মতো পুরুষ, দেখতে পাচ্ছ তো টিনা যাওয়ার আগে পর্যন্ত কি অবস্থা ছিল, আর টিনা যাওয়ার পর আজকে ফেঁপে ফুলে ওঠা, অট্টালিকা, এগুলো সবই স্বপ্ন ছিল। স্বপ্নগুলো পূরণ করছে কিভাবে? বউকে ফেলাথুতু করে, বউকে বিক্রি করে, বউকে উলঙ্গ করে ভরা বাজারে বিক্রি করে, বারবালি দর্শন করে, বউকে বিক্রি করে, বউকে ট্রেড দিয়ে, বউকে ব্ল্যাকমেল করে। আবারও তো তোমাদেরকে বলছি যে বাচ্চার ব্যাপারটা নিয়ে তোমরা চিন্তা করো না, বাচ্চার ব্যাপার নিয়ে চিন্তা করো না। চাইল্ড কমিশনের চোখ সব দিকে আছে, কে কিভাবে, কার দলের কিভাবে, কার সাহায্য নিচ্ছে, কিভাবে করছে, মা কিভাবে বাচ্চাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে, বাবা কিভাবে বিক্রি করছে, কারণ দুজনেই ব্লগার, তাই তো? দুজনেই ব্লগার। বেচু সোকল ব্লগার, কিন্তু তবুও ব্লগার তো। তো সেই ক্ষেত্রে বেচুর ভিডিওর দিকেও চোখ রাখছে, বেচু কী বলছে। আর বেচুর তো এই একটাই, পেটে বিদ্যেটা মানুষের খুব মাস্ট দরকার। ওই জন্যে বেচুর পেটে বিদ্যে নেই বলেই বেচুর নিজের ভালোটাও নিজে বোঝে না। দেখো মন্দিরা তো রাঘব বোয়ালের ফাঁদ থেকে বেরিয়ে চলে এলো, কিন্তু বেচু কি বেরোতে পারবে? না, বেচু বেরোতে পারবে না। কারণ কেন বলো তো? সোমনাথের সেই ব্যাপারটা ছিল নিজের স্ত্রীকে প্রকৃত পুরুষের মতো বুকে জড়িয়ে ধরার। বুকে জড়িয়ে ধরলো বলেই তো আজকে সমাজ চুপ করে গেল। যে সমাজ মন্দিরাকে কোঠায় বসিয়ে দিয়েছিল সেই সমাজই চুপ করে গেছিল, বুঝতে পারলে? সেই সমাজই চুপ করে গেছে। আজকে মন্দিরাকে নিয়ে কোনো নোংরা কথা বলে দেখুক, সোমনাথ ঠিক রুখে দাঁড়াবে। এটার জন্য প্রকৃত অর্থে স্বামী হতে হয়। মনে আছে সোমনাথের মেয়ের ফটো নিয়ে ইউজ করে ভিডিও করছিল বলে সোমনাথ শুধু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যে বা যারা আমার মেয়ের ফটো ইউজ করে কোনো নোংরা ভিডিও করবে, খারাপ ভিডিও করবে, বা আমার মেয়ের ফটো ইউজ করবে, আমি কিন্তু সোজাসুজি তাদের স্ট্রাইক দেবো, আর না হলে আমি স্টেপ নেব। পুরো চুপ করে গেছিল। পুরুষ মানে গলা তুলতে জানতে হয়, পুরুষ মানে হচ্ছে আগলে রাখার ক্ষমতা থাকতে হয়, সেটা মা, বাবা, বউ, সন্তান সবাইকে। নাকি বউকে ভরা বাজারে বিক্রি করবে, নাকি পরিবারের লোককে ভরা বাজারে বিক্রি করবে। এই বেচু তো নিজের দিদিকে বিক্রি করেও খেয়েছে। এ বউয়ের সম্মান কি রাখবে? তো নিজের দিদির সম্মানকেই মাটিতে মিশিয়ে দিয়েছে। বেচুর বাড়িতে যারা গেট টুগেদার করতে এসেছিল, যারা বেচু যাদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছিল, তারাই বেচুর দিদিকে অন্য পুরুষের সাথে শুইয়েছে। ভাই ভিডিও প্রমাণ তো, ভিডিওর বাইরে কথা বলার দরকার পড়ে নাকি? অবশ্যই চাইল্ড কমিশনের চোখ তো সেদিকেও থাকবে। যে পুরুষ নিজের বাড়ির দিদিকে, নিজের বাড়ির বউকে সম্মান করতে পারে না, সোশ্যাল মিডিয়ায় থ্রেড দেয় এবং মিথ্যে কেস লাগাতে হয়। তোমরা বলো তো টিনাকে কটা মিথ্যে কেস লাগাতে হয়েছে? এবার বলবে 498 কেসের ব্যাপার কি? 498 কেস কতটা সত্যি কতটা মিথ্যে সেটা পুলিশকে যাচাই করতে দাও না। আইন কারণ তো আমাদের দেশে তো আছে, সেটা যাচাই করতে দাও না। যে বেচু যেভাবে সোশ্যাল মিডিয়ায় বউকে থ্রেড দিয়েছে, যেভাবে বউয়ের খাওয়ার নিয়ে বলেছে, যেভাবে বউকে ধমকি দিয়েছে, যে কিভাবে কথা বলতো, সব নাকি বেচুর কাছে রেকর্ড করা আছে।
কোন স্বামী বউ ঘরে নর্মালি কথা বলছে, গল্প করছে, সেগুলো ভিডিও করে রাখে, ক্যাপচার করে রাখে? তার যদি সুদূর প্রসারী পরিকল্পনা না থেকে থাকে যে বউকে বিক্রি করব, বউকে ফেলাথুতু করব, বউকে এরকমভাবে সকলের কাছে আলু পটল মূলোর তলায় যদি আরও কিছু থাকে সেগুলো দিয়ে বেচবো, তো সেই রকম যদি সুদূর প্রসারী পরিকল্পনা না থাকে, কে গো আমার স্বামী কথা বলবে আমি ভিডিও করে রেখে দেবো যে ওকে আমি ফাঁসাবো বলে ভবিষ্যতে? তো সেগুলো আইনকে বিচার করতে দাও না, যে কি পারে বেচু কি 498-এর মানে করতে পারে, মানে মানে 498-এর যে ধারাটা লাগিয়েছে, যে কি এটা দিয়েছে টিনা, তো সেটা কি সত্যিই বেচু করতে পারে? তো সেগুলো দেখে নিতে দাও পুলিশকে। চিন্তা করছো কেন তোমরা? সব কিছু লক্ষ্য থাকবে। সবাই বলে তো যে আইনকে টাকা দিলেই, না গো, আইনকে টাকা দিলে সব কিছু হয় না। এখনও প্রচুর মানুষ আছে, ভালো মানুষ প্রচুর পৃথিবীতে আছে, সব জায়গাতে। তুমি পুলিশ স্টেশন বলো, তুমি আদালতে বলো, তুমি উকিলের ক্ষেত্রে বলো, মানুষজন বলো, রাস্তাঘাটে প্রচুর মানুষ আছে। আরে ভাই, নেমেছে বলেই তো আন্দোলন হচ্ছে, নেমেছে বলেই তো বিচার চাই, শাস্তি চাই, দাবি চাইছে। আমাদের দাবি এগুলো, তাই তো? মা বোনেরা কেন নেমে পড়েছে গো? কিসের জন্য নেমে পড়েছে? কি আমাদের কি চাই? কি চাই? সবাই তো জানে যে আমাদের প্রাণও দিতে হতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে রাস্তায় নামলে। তাও মা বোনেরা সবাই, পুরুষ সবাই নামছে। কেন নামছে? কিসের জন্য নামছে? তো সেই ক্ষেত্রে তোমরা চিন্তা করো না। এটুকু বলতে পারি, দেখো, যেটা খারাপ, যারা মিথ্যে দিয়ে নিজেদের ভিতটা তৈরি করেছে, কোনোদিন সেটা থাকে? কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আর রইল পরে টিনার কথা বলছো, অবশ্যই টিনা তো ডিভোর্স দেবে না বলেই দিয়েছে। বেচু যতই ডিভোর্সের জন্য যাই করুক, টিনা বেচুকে ডিভোর্স দেবে না। আমরা তো দিতে দেব না, কোনো মতে না। কেন ডিভোর্স দেবে? কিসের জন্য দেবে? কিসের জন্য দেবে? সারা সারা পৃথিবীর মানুষের কাছে বেচু টিনাকে একেবারে মানে কি বলবো বলো তো, মানে সম্মান ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। ওই মেয়েটার জীবনে কিচ্ছু নেই। আজকে ওই মেয়েটার যে চোখের জল যতটুকু দেখতে পাও, ওটা হয়তো সিকিভাগ দেখতে পাও। মেয়েটা ক্যামেরার পিছনে কাঁদে। আজকে মেয়েটার শরীর দেখলেই বোঝা যাবে মেয়েটার শরীরের রোগে পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের কথায় বলে মন ভালো তো সব ভালো। শরীর যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, শরীর আপনি আপ ভালো থাকবে। একটা মেয়ের মন কখনো ভালো থাকে? কেউ সংসার করব না বলে চায় না, কিন্তু সংসার যদি এইরকম সংসার হয়, যেগুলো নমুনা আমরা ভিডিওর মধ্যে পেয়েছি, কারণ অনেক সময় দেখেছি বেচু সোশ্যাল মিডিয়ায় বসে বসে ভিডিওতে অনেক কিছু কথা বলে, পিছনে মাসিমা মেসোমশাই থাকেন। আমরা কি করব? আজকে আমি যদি একটা ভুল খারাপ কথা বলি, আমার মা যদি ভিডিওটা দেখতে পায়, আমার হাজব্যান্ড যদি ভিডিও দেখতে পায়, বা আমার বাড়ির গুরুজনেরা যদি দেখতে পায়, আমাকে হয় বলবে এরকম ভুলভাবে ভিডিও করলে ভিডিও করা ছেড়ে দাও, হয়তো নচেত বলবে হয় তুমি ভালো করে ভিডিও করো, নচেত মুখ দিয়ে একটা খারাপ কথা চলবে না, কখনো যেন না বলা হয়। তো এই যে শাসন করে না, তার মানে কি গুরুজনদের সাপোর্ট থাকে, তার মানে কি সত্যিই টিনা অনেক কিছু সহ্য করেছে? দেখো, সমালোচনা করতে গেলে এটা বলবো, আমি চাপিয়ে দিতে পারবো না যে হ্যাঁ বেচু অনেক কিছু করেছে, অনেক অত্যাচার করেছে। আমি তার দেখতে যাইনি, আর আমরা কোনো ভিডিও দেখিনি, প্রমাণও দেখিনি, কিন্তু আমরা বলতে পারবো, ভিডিও টু ভিডিও বলতে পারবো। একটা পুরুষ মানুষ সোশ্যাল মিডিয়ায় বসে বলছে বউ নাকি সব খেয়ে নিত, বউ নাকি সব এই করতো, তার মানে কতটা নিচ মেন্টালিটি হলে তবে এই কথা বলতে পারে? আজকালকার দিনে খাওয়ার পিছনে আবার কোনো মানুষ বলে নাকি? যারা দিন আনে দিন খায়, তাদের বাড়িতেও খাবার দাবার 6 লক্কার হয়ে থাকে। যেটা খায়, যেটা ইচ্ছা সেটা সব খেতে পারে, ভাত খেলে ভাত, মুড়ি হলে মুড়ি, হয়তো তাদের বাড়ি বিরিয়ানি পোলাও থাকে না, কিন্তু খাবারের এরকম খোটা কেউ দেয় না আজকালকার যুগে, কেউ দেয় না। যারা দিন আনে দিন খায়, রিক্সা চালায়, তারাও দেয় না। তো সেই ক্ষেত্রে এবার আইন বিচার করবে না, বেচুর ভিডিও দেখেই বেচুকে বিচার করবে। বেচু তো সোশ্যাল মিডিয়ায় নাকি ইনফ্লুয়েন্সার, তো ওই ইনফ্লুয়েন্সারের ইনফ্লুয়েন্স কতটা করেছে মানুষকে, সেটা দেখেই বেচুকে ইয়ে করা যাবে। বুঝতে পেরেছো? অতএব তোমরা চিন্তা করো না, সব কিছু দেখতে পাবে। দেখো, আমরা সব দেখতে পাবো সময়ের সাথে সাথে, শুধু একটু ধৈর্য ধরে ওয়েট করা, যে ভগবান তো অবশ্যই পাশে থাকবেই। ভগবান না মুখ তুলে চাইলে হয় নাকি? এগুলো কখনো হবে না। অতএব ভগবান আছে, এইটুকু বিশ্বাস তো রাখো যে ভগবান আছে, সব ঠিক হবে, সমস্ত কিছু ঠিক হবে। তারপরে বেচুর এই যে সম্পত্তি, সবই তো টিনার আর টিনার ছেলের, সবও তো টিনার ছেলের, টিনার দুজনেরই প্রাপ্য। কেন ছাড়বে একটা মেয়ে? কেন ছাড়বে? বেচু চেয়েছিল বউকে একদম অংশ থেকে বাদ দিয়ে দিতে, না না না, টিনা তো আমাদের কিচ্ছু ছাড়বে না। একটা মেয়ের অধিকার আছে স্বামীর সমস্ত সম্পত্তির প্রতি, একটা মেয়ের সন্তানের
তার সন্তানের অধিকার আছে সেই সম্পত্তির প্রতি। পরিষ্কার কথা, নো ডিভোর্স, নো কোনো কিছু। সমস্ত টিনার, সব টিনার, যতটা বেচুর ততটাই টিনার, ততটাই টিনার ছেলের। অতএব বেচু যদি স্বপ্ন দেখে যে টিনাকে বাইরে বার করে দেব, টিনা অন্য ছেলের সাথে বিয়ে করে নেবে আর আমাকে ডিভোর্স দিয়ে দেবে, বেচুর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এ জন্মে আর সেটা পুরো হবে না। অতএব বেচু স্বপ্ন দেখতে থাকুক, ভবিষ্যতে তার অনেক কিছু পড়ে আছে। আরে বাবা, বেচু টিনাকে বিক্রি করে ঘর করছে, আরে ভাই ওটা তো টিনারই ঘর হচ্ছে, আবার কি আছে, ওটা তো টিনারই হচ্ছে। তো টিনা কি ছেড়ে কথা বলবে নাকি? টিনা সন্তান জন্ম দিয়েছে, এত সহজ? একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করব, একটা মেয়েকে সম্মান নষ্ট করব, তারপরে আবার ফুর্তি করে আর একটা মেয়েকে বিয়ে করব, এত সহজ? না না, মেয়েরা এত দুর্বল হয়ে যায়নি কো। মেয়েরা এখন রাস্তায় নামতে শিখেছে, রাত দখল করতে শিখেছে মেয়েরা, রাস্তায় রাত পথে নেমে রাত দখল করতে শিখেছে মেয়েরা। অতএব একটা মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে যখন ইচ্ছা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিলাম, সেখান থেকে পয়সা আসছে, অট্টালিকা করে ফেললাম, দিয়ে মেয়েটার পাত্তা কেটে দিলাম ডিভোর্স দিয়ে, মেয়েটাকে উল্টো পাল্টা কেস করতে শুরু করলাম। তোমরা তো জানোই বিচু টিনার নামে ফেক কেস করেছিল, আর ফেক কেস বলেই তুলতে হয়েছে। আইন ভেবে দেখবে, কী রে ভাই, এর বউ যদি এত নোংরাই হবে তাহলে একে ফেক কেস কেন করতে হয়েছিল, সেটা তো আইন বিচার করবে, তাই তো? এর বউ যখন নোংরা, তাহলে ওর বউ তো এমনিতেই নোংরা, টিনা তো এমনিতেই নোংরা বেচুর কথা মতো, বেচু সৌকল দিদিদের কথা মতো। তো সেই ক্ষেত্রে ওর নামে আবার ফেক কেস করতে হলো কেন? সেই উত্তরও তো বেচুকে দিতে হবে। অতএব বেচুর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বেচুর স্বপ্নের মধ্যে দিয়ে লালা পড়তে থাকবে, এই জীবনে আর সে বেচুর স্বপ্ন পূরণ হবে না। বুঝতে পেরেছ? তোমরা শুধু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মেয়েরা পারলে সব পারে, সব তোমরা দেখতে থাকবে, এত সহজ নয় বেচু। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।